মানুষ আর একটা অবলা প্রাণীর ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার বাস্তব চিত্র হতে চলেছে আজকের এই গল্পটি, যেখানে এই এতিম বাচ্চাটিকে ড্রাগনটি নিজের সন্তানের মতো আদর সোহাগ দিয়ে আগলে রাখে। কিন্তু কিছু খারাপ মানুষের কুনজর পড়ে তাদের এই ভালোবাসায়। তারা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা চায় এই ড্রাগনটিকে ধরে উচ্চ মূল্যে কালোবাজারে বিক্রি করতে। তাই তাদের উপর শুরু হয়ে যায় নানা পাশবিক সব অত্যাচার। শেষমেশ কি হয়েছিল তাদের সঙ্গে? তারা কি পেরেছিল এই মানুষরূপী জানোয়ারের হাত থেকে বেঁচে ফিরতে, নাকি তাদের এই চক্রান্তের জালে তাদেরকে ধরা পড়তে হয়েছিল? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যে তার ফ্যামিলি নিয়ে একটা ট্রিপে যাচ্ছে। কিন্তু তারা যে জঙ্গলটায় যাচ্ছে সেখানে দূর দূরান্ত অবধি কেউ ছিল না। ওই বাচ্চাটার নাম ছিল পিট, এবং তখনই তার মাতাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি এই পৃথিবীর সব থেকে সাহসী একটা বাচ্চা। তারা যখন সেখানে কথা বলছিল তখনই তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে, এবং একটা বড় অ্যাক্সিডেন্ট তাদের গোটা পরিবারকে সেখানেই শেষ করে ফেলে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে পিট বেঁচে রয়েছে, আর সেই ঘন অন্ধকার জঙ্গলে এখন শিয়ালেরা তাকে ঘিরে ধরে। সেখানে ওই বাচ্চা ছেলেটা তার হাতে বই নিয়ে দাঁড়িয়েছিল, আর তখনই সে হঠাৎ করে দেখতে পায় ওই শিয়ালগুলো ওখান থেকে পালিয়ে যায়। আসলে তার পিছনে দাঁড়িয়েছিল একটা বিশাল আকারের ড্রাগন। সেখানে ওই ড্রাগনটি একটু পরেই পিটের গায়ের গন্ধ শোকে, এবং তারপরেই সে তার সঙ্গে তাকে যেতে বলে। এরপরেই আমরা সেই জঙ্গলে একটা উডেন ফ্যাক্টরির কিছু লোকদেরকে দেখতে পাই, আর তারা সেখান থেকে কাঠের জন্য ওই গাছগুলোকে জঙ্গল থেকে কেটে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পারি, এবং তার চারপাশে অনেক বাচ্চারা বসেছিল, আর সে তাদেরকে ড্রাগনের গল্প শোনায়। তার এই গল্পটা সেখানের কেউ বিশ্বাস করে না, কিন্তু সে বলে যে তার সামনে একটা ড্রাগন দাঁড়িয়েছিল, এবং সে তার পকেট থেকে একটা ছুরি বের করে ওই ড্রাগনটাকে মেরে ফেলে। এরপরেই আমরা দেখতে পাই সেই বয়স্ক লোকটির মেয়ে গ্রিস চলে আসে। গ্রিস সেখানে এসে বাচ্চাদেরকে বলে, আমি আমার জীবনে কখনো ড্রাগনকে দেখলাম না। আমার জীবনের অর্ধেকটাই আমি জঙ্গলে ঘুরে কাটিয়ে দিলাম, কিন্তু আজ অব্দি আমি একটা ড্রাগনকেও দেখতে পাইনি। তখনই তার বাবা বলে ওঠে যে তোমরা বিশ্বাস করো কিনা জানি না, তবে আমি একটা ড্রাগন দেখেছি। এটা শুনতে পেয়ে গ্রিস তখনই ওই বাচ্চাদেরকে বলে যে আমি এখন ওই জঙ্গলটাই যাচ্ছি, দেখা যাক আজকে আমি ওই ড্রাগনটাকে দেখতে পাই কিনা। এদিকে অন্যদিকে আমরা পিটকে দেখতে পারি, আর এখন প্রায় 6 বছর ধরে সে এই জঙ্গলটাই রয়েছে। তার সঙ্গে সেই জঙ্গলে কেউ এখন আর পাঙ্গা নেয় না, কারণ তার পিছনে তার সব থেকে ভালো বন্ধু ওই ড্রাগনটা ছিল। সেখানে পিট ওই ড্রাগনটার নাম দেয় এলিয়েট, আর এলিয়েট আর পিট একে অপরের সঙ্গে অনেক বেশি খুশি ছিল। যেখানে পিট তার আগের সব কথা ভুলে গিয়েছে, তার এটাও মনে নেই যে সে কখনো মানুষের মাঝে বসবাস করত। এলিয়েট সেখানে পিটকে তার পিছনে বসিয়ে গোটা আকাশে ঘোরাতো, আর যেহেতু তার কাছে অন্য কোনো ড্রাগন ছিল না এবং পিটের কাছে কোনো মানুষ বন্ধু ছিল না, যেই কারণে তারা একে অপরের সঙ্গে সারাক্ষণই খেলে বেড়াতো। এরপরেই আমরা সেই জঙ্গলে গিরিশকে দেখতে পাই। সে সেখানে কিছু একটা খুঁজতে এসেছিল, আর এর পরের মুহূর্তে সে ওই গাছগুলো থেকে মার্কিংগুলো সরিয়ে দেয়, যে গাছগুলোকে কাটার জন্য মার্ক করা হয়েছিল। আর একটু পরেই তখন সেখানে পিট চলে আসে, এবং গ্রিসের ব্যাগ থেকে একটা কম্পাস তুলে নেয়। কিন্তু গ্রিস পিটকে দেখতে পায় না, কারণ সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই সেখানে গ্রিসের ফিয়ন্সি চলে আসে, আর তার নাম ছিল জ্যাক। জ্যাক আর কেবিন 2 ভাই ছিল, এবং মূলত তাদের ওই উডেন ফ্যাক্টরিটা ছিল, আর তারা এখানে ওই গাছগুলো কাটার জন্য এসেছে। আমরা দেখতে পারি যে গ্রিস একদমই পছন্দ করে না ওই গাছগুলো কাটা হোক, যার কারণে সে গাছ কাটা মেশিনটার চাবিটা তুলে ফেলে দেয়, এবং তখনই সেখানে পিট চলে যায়, আর সেই চাবিটাকে সে তার হাতে তুলে নেয়। এরপরেই পিট যখন সেই কম্পাসটা খুলে তখন সেখানে কিছু ছবি দেখতে পায়, আর সেই ছবিগুলো দেখে তার পরিবারের কথা মনে পড়ে যায়, এবং এর সাথে সাথে সে এলিয়েটকে ওই কম্পাসটার চাবির রিংটা দেখায়। যাই হোক, একটু পরেই আমরা দেখতে পাই তারা দুজন একটি গুহার মধ্যে শুয়ে রয়েছে, এবং সেখানে তারা ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিটের ঘুম ভাঙে, এবং সে সেখান থেকে ঘুরতে বাইরে বেরিয়ে যায়। আর তখনই সে দেখতে পায় সেখানে কিছু লোকেরা গাছ কাটতে চলে এসেছে, আর তারা ক্রমশই গাছ কাটার জন্য এগিয়ে যাচ্ছে।
এরপরে আমরা সেখানে জ্যাকের মেয়েকে দেখতে পারি, যার নাম ছিল নাটাইল। নাটাইলের মনে হয় যে জঙ্গলের ভেতর থেকে কেউ তার দিকে তাকিয়ে রয়েছে, আর সেই কারণে সে আস্তে আস্তে জঙ্গলের গভীরে প্রবেশ করে। নাটাইল দেখে নেয় যে ওই বাচ্চাটা তার দিকে তাকিয়ে রয়েছে, আর তখনই সেখান থেকে পিট ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু নাটাইল তাকে ফলো করতে শুরু করে এবং পিট তার থেকে বাঁচার জন্য একটা গাছের উপরে উঠে পড়ে। সেখানে নাটাইলও গাছের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই সে সেখান থেকে পড়ে যায় এবং সে সাহায্যের জন্য তখনই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখনই পিট তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে নেয় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? অন্যদিকে আমরা দেখতে পাই সকলেই নাটাইলের চিৎকার শুনে সেখানে চলে আসে, আর তারা এত গভীর জঙ্গলে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সেখানে গ্রিস পিটকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু পিট সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই সেখানে কেবিন এসে তাকে ধরার চেষ্টা করে এবং উপর থেকে পড়ার কারণে পিটের মাথায় অনেক চোট লাগে, আর যে কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এলিয়েটের যখন ঘুম ভাঙে তখন সে চারিদিকে পিটকে খুঁজতে থাকে, কিন্তু সে পিটকে কোথাও খুঁজে পায় না। সে ভাবে যে হয়তোবা পিট গাছের উপরে বসে রয়েছে, কিন্তু সেখানেও সে তাকে খুঁজে পায় না। এবং এরপরেই সে বুঝতে পারে যে এই জঙ্গলে অনেক লোকেরা এসেছে, তাই সে তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর তখনই ধাক্কা লেগে একটি গাছ সেখানে পড়ে যায়। সেখানে সকলেই তখন সতর্ক হয়ে যায়, কিন্তু এলিয়েটের কাছে একটা অসাধারণ শক্তি ছিল, সে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হতে পারত, আর সেই কারণে সেখানে কেউ এলিয়েটকে দেখতে পায় না। এরপরেই আমরা দেখতে পাই পিটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়, আর সে যেহেতু এতদিন ধরে জঙ্গলে রয়েছে সেই কারণে বুঝতে পারে না এগুলো কি। এরপরেই সেখানে ওই ডাক্তাররা এবং গ্রিস চলে আসে এবং তারা একে অপরকে বলে যে এখনো অবধি ওই বাচ্চাটার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। তারা জানেও না যে এই বাচ্চাটা আসলে কোথা থেকে এসেছে। তারা এটাও বুঝতে পারছে না যে অত গভীর জঙ্গলে ওই বাচ্চাটা কি করছিল। সেখানে নাটাইল বলে যে সে পিটের সঙ্গে দেখা করবে, আর তখনই সে তার ঘরের দিকে চলে যায়। কিন্তু সে যখন তার ঘরের দরজাটা খোলে তখন সে দেখতে পায় পিট আগে থেকে ওখান থেকে পালিয়ে গিয়েছে। পিট আর এখানে থাকতে চায় না, সে এলিয়েটের কাছে চলে যেতে চায়, কারণ সে জানে যদি এলিয়েট ঘুম থেকে উঠে তাকে দেখতে না পায় তাহলে সে প্রচন্ড রেগে যাবে, আর এমনিতেই জনবহুল শহরে পিটের পক্ষে থাকা সম্ভব নয়, এবং সেই কারণেই সে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা বা কত দূরেই পালাবে। এরপরেই গ্রিস তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে এবং তারা আবারও পিটকে ধরে নেয়। পিট এখানে একদমই থাকতে চায় না, আর সে মানুষের মতো কথাবার্তাও বেশি বলতে জানে না, সেই কারণে সে সাহায্যের জন্য একটা শিয়ালের মতো ডাক দিতে থাকে। এরপরেই আমরা দেখতে পাই কেবিন তার টিম নিয়ে ওই জঙ্গলে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, আর সেখানেই আমরা এলিয়েটকে দেখতে পারি যে অদৃশ্য হয়ে তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। এরপরেই আমরা দেখতে পাই গ্রিস যখন তার মেয়ে এবং পিটকে গাড়ির ভিতর থেকে বের করে তখনই পিট সেখান থেকে আবারও পালানোর চেষ্টা করে। সেখানে গ্রিস আবারও তাকে ধরে ফেলে আর বলে, আমি ছোটবেলায় তোমার মতোই পাকনা ছিলাম, আমার সব সময় জঙ্গলে থাকতে ইচ্ছে করত, কিন্তু সময়ের সাথে সাথে আমি এটা বুঝতে পারি যে এই জঙ্গলের একটা গাছও কাউকে কাটতে দেওয়া যাবে না, যার কারণে আমি পুলিশে ভর্তি হই, তুমি আমার সঙ্গে একদমই নিরাপদ থাকবে। এবং সেখানে পিট আস্তে আস্তে এবার গ্রিসকে বিশ্বাস করতে শুরু করে। পিট আসলে এটাই ভাবছিল যে গ্রিস হয়তোবা তাকে এলিয়েটের কাছে নিয়ে যাবে। এরপরেই আমরা দেখতে পাই সেখানে জ্যাক চলে আসে। গ্রিস তাকে বলে যে একটা বাচ্চা এত বছর ধরে মানুষের থেকে আলাদা ছিল, কিভাবে সে দিনগুলো কাটিয়েছে কেই বা জানে, হয়তোবা মানুষের মধ্যে থাকলে সে আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে। এরপরেই আমরা দেখতে পাই কেবিন এখন সেই গাছের তলায় পৌঁছায় যেখানে পিটার এলিয়েট থাকতো, আর সেখানে গিয়ে সে পিটের ওই ছড়ার বইটা দেখতে পেয়ে যায় এবং সেটাকে ছুঁয়েই কেবিন সব থেকে বড় ভুল করে। এলিয়েটের একদমই পছন্দ নয় যে কেউ পিটের কোনো জিনিসে হাত দিক, আর তখনই সে তার আসল রঙে চলে আসে, আর সেটা দেখতে পেয়ে সকলেই ভয় পেয়ে যায় এবং তারা তাদের গাড়ি বের করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এখন পেট, গ্রিস এবং তার মেয়ে মিলে একসঙ্গে বসে অনেক গল্প করে। সেখানে তারা ভালো করে অনেক খাওয়া দাওয়াও করে, কিন্তু এখানে পিট এখনো মনে মনে ভাবছে যে গ্রিস হয়তোবা তাকে ড্রাগনটার কাছে নিয়ে যাবে। এরপরেই গ্রিস যখন পিটকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখনই তার কাছে একজন লোকের ফোন চলে আসে এবং সেই লোকটি গ্রিসকে জানায় যে আজ থেকে 6 বছর আগে পিটের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়
এটা শুনে গ্রিসের মন খুবই ভেঙে যায়। সে বুঝে উঠতে পারে না 6 বছর ধরে একটা বাচ্চা জঙ্গলে কিভাবে ছিল। এরপরেই আমরা দেখতে পাই যে পিট আর নাটাইল মিলে গল্প করতে করতে ড্রয়িং করছিল। আর তখনই সেখানে নাটাইল পিটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো বন্ধু আছে? এটা শুনে পিট তখন এলিয়েটের কথা তাকে বলে। নাটাইল তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেটা কুকুর নাকি? কিন্তু তখনই নাটাইল পিটের আঁকা ওই ছবিটা দেখতে পেয়ে বুঝে যায় এটা আসলে একটা ড্রাগন। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রিস এখন পিটকে নিয়ে একটা এনজিওতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেখানে নাটাইল পিটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জানো এই ড্রাগনরা কোথায় থাকে? তখন পিট তাদেরকে বলে তারা আসলে উত্তর দিকে থাকে এবং উত্তর দিকের ওই তারাকে ফলো করে যদি আমরা এগোতে থাকি তাহলে ওই ড্রাগনের ঠিকানা আমরা পেয়ে যাব। যদিও আমি এই ব্যাপারটা একটা কবিতার বই থেকে শিখেছি, আর এটা আমাকে আমার বাবা মা রোজ পড়ে শোনায়। এরপরেই সেখানে গ্রিস আসে এবং নাটাইল তখন গ্রিসকে পিটের আঁকা ওই ছবিটাকে দেখায়, যেখানে গ্রিস পিটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার পরিবারের ব্যাপারে তোমার কি মনে রয়েছে? আর এরপরে সে সেখানে ওই কম্পাসটাকে দেখায় আর বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়, আর আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু তখনই সেখানে পিট বলে যে আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে আমার বন্ধুও ছিল। কিন্তু গ্রিস তো এটা জানতো না যে পিটের সেই আসল বন্ধু হচ্ছে একটা ড্রাগন। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কেবিন তার ভাই জ্যাকের কাছে আসে এবং সে তাকে জানায় যে সে জঙ্গলের মধ্যে বড় একটা ড্রাগন দেখেছে। কিন্তু জ্যাক তখনই বলে যে তুমি আজকে হয়তোবা মদ একটু বেশি খেয়ে ফেলেছো, তাই তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু এইসব কথা সেখানে গ্রিসও শুনতে পেয়ে যায়। সে শুনতে পায় যে জঙ্গলের মধ্যে একটা ড্রাগন রয়েছে এবং পিটও একটা ড্রাগনের ছবি খাতায় এঁকেছে। এরপরে আমরা দেখতে পাই এলিয়েট পিটকে খুঁজতে খুঁজতে কেবিনের গাড়িটিকে ফলো করতে করতে তাদের বাড়ির সামনে চলে আসে। সেখানে গিয়ে এলিয়েট তাদের জানালা দিয়ে দেখতে পায় পিট এখন গ্রিস আর তার স্বামীর পরিবারের সঙ্গে এক হয়ে গিয়েছে। সে তাদের সঙ্গে অনেক খুশি রয়েছে আর সে এলিয়েটকে ভুলে গিয়েছে। এটা দেখতে পেয়ে এলিয়েট খুবই কষ্ট পায় এবং সেখান থেকে সে জঙ্গলে ফিরে আসে। এরপরেই গ্রিস তার বাবার কাছে চলে যায় এবং সে তাকে বলে যে তুমি আমায় সত্যি সত্যি করে বলো যে তুমি ওই জঙ্গলে কোনো ড্রাগন দেখেছো কিনা। সেখানে তার বাবা বলে যে আমি একবার ওই জঙ্গলে শিকার করতে যাই এবং তখনই শিকার করতে করতে আমি দেখতে পাই হঠাৎ আমার চারদিকে একটা আচমকা ছায়া চলে আসে। আর আমি যখন পিছনে ঘুরে দেখি তখন সেখানে বড় বিশাল রঙের একটা ড্রাগন ছিল। কিন্তু তখন আমার হাতে একটা বন্দুক ছিল। আমি চাইলে ওই ড্রাগনটাকে তখনই শুট করে মারতে পারতাম, কিন্তু ওই ড্রাগনটা আমার কিছুই করেনি, তাই আমিও তাকে কোনো আঘাত করিনি। এই সব কিছুই তো একটা প্রকৃতির দান, তাই না? সেটাকে নষ্ট করা আমাদের একদমই উচিত নয়। এরপরেই আমরা গ্রিসকে দেখতে পাই যে পিটকে নিয়ে ওই এনজিওতে যাওয়ার জন্য রেডি হয়। পিট ভাবে যে গ্রিস হয়তোবা তাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে এবং এরপরেই আমরা দেখতে পাই যে গ্রিসের মন বদল হয় আর সে এখন পিটকে নিয়ে ওই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জ্যাক কেবিনের লেখা একটা নোট দেখতে পায়। সেখানে লেখা ছিল যে সে জঙ্গলে কারো একটা শিকার করতে যাচ্ছে। আর এরপরেই আমরা দেখতে পাই গ্রিস এখন পিটকে নিয়ে সেই জঙ্গলে চলে আসে। পিট জঙ্গলে পৌঁছানো মাত্র সেখানে দৌড়াতে থাকে। সে বলে যে এলিয়েট তোমাদের খুবই পছন্দ করবে এবং তারা সেখানে পিটের পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে তারা একদম গভীর ঘন জঙ্গলে প্রবেশ করে। সেখানে গ্রিস ভয় পাচ্ছিল যে হয়তোবা ওই ড্রাগনটা পিটের কোনো ক্ষতি করবে। কিন্তু এরপরে পিট যখন সেই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে তখন তার পেছনে পেছনে ওই ড্রাগনটাও বেরিয়ে আসে। আর গ্রিস নাটাইল এবং তার বাবা এত বড় ড্রাগন দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সেখানে নাটাইল এই ড্রাগনটা দেখতে পেয়ে খুবই আনন্দ পায়। সে যখনই তার কাছে গিয়ে ওই ড্রাগনটার গায়ে হাত দিতে যাবে ঠিক তখনই সেখানে কেবিনে সব ভঙ্গ করতে চলে আসে। সে পুরো টিম নিয়ে সেখানে আসে ওই ড্রাগনটার উপর অ্যাটাক করার জন্য। সেখানে পিট বলে যে তুমি ভয় পেও না, ওরা তোমার কিছুই করবে না। কিন্তু এলিয়েটে সব দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় এবং সে আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়। সেখানে কেবিন এবং তার টিম ওই ড্রাগনটাকে বাঁধার চেষ্টা করছিল এবং তখনই পিট এলিয়েটকে বলে যে তুমি এখান থেকে উড়ে যাও। আর তার কথা মতো এলিয়েটও ওড়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও মাটিতে এসে পড়ে, কারণ একটু আগেই কেবিন তার বডিতে নেশার ইনজেকশন দিয়েছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর এখন পিটের পক্ষেও সেখানে করার মতো কিছুই ছিল না। সেখানে জ্যাক চলে আসে এবং সে পুলিশকে খবর দিয়ে দেয়। এরপরে তারা ওই ড্রাগনটিকে বেঁধে সেখান থেকে নিয়ে চলে যায়
এবং সেটাকে তারা উইডেন ফ্যাক্টরিতে নিয়ে যায়। পিটে সব দেখতে পেয়ে খুবই কান্নাকাটি করছিল এবং সে এলিয়েটের এই খারাপ অবস্থা নিজের চোখে দেখতে পারছিল না। কিন্তু কেবিন মনে মনে অনেক বেশি খুশি ছিল, কারণ দেশ বিদেশের লোক এখন এটাকে দেখতে আসবে যে কেবিন এত বড় একটা কাজ করেছে। নাটাল তখন পিটকে বলে যে এতে আমার মা মানে গ্রিসের কোনো হাত নেই, আর গ্রিসও পিটের কাছে ক্ষমা চায়। আর এরপরে নাটাইলও জ্যাককে গিয়ে মানানোর চেষ্টা করে, কিন্তু এখন জ্যাকের হাতেও কিছু করার ছিল না, কারণ এত বড় একটা ড্রাগন এখন শহরের বুকে ঢুকে গিয়েছে আর সে যে কাউকে ক্ষতি করতে পারে। সেখানে পিট বলে যে আমার তোমার সঙ্গে উড়ে যাওয়া উচিত ছিল, আর এই জায়গাটায় আমার কখনো আসা উচিত ছিল না। সেখানে নাটাইল বলে যে এটা কোনো কাজেরই কথা না, তুমি আমাদেরকে ভুল বুঝছো। এবং এরপরেই গ্রিস সেখানে দেখতে পায় যে ওই ড্রাগনটা নিজের কালার বদলানোর চেষ্টা করছে, কিন্তু সে এটা করতে পারে না। আর এরপরে সেখান থেকে নাটাইল আর পিট বেরিয়ে আসে, কিন্তু এর পরবর্তী মুহূর্তে দেখা যায় তারা একটা রাস্তা পেয়ে গিয়েছে সেখান থেকে যাওয়ার জন্য, এবং সেও পিটকে তার সঙ্গে নিয়ে ওই রাস্তা দিয়ে সেই ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় যে পুলিশেরা এখানে চলে এসেছে, কিন্তু সেখানে কেবিন বলে যে ওই ড্রাগনটাকে আমি খুঁজেছি, আর যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় বা কোনো ডিসিশন নেওয়া হয় সেটা আমিই নেব, তাই সবার আগে আমার সঙ্গে কথা বলুন। আর এদিকে তখন নাটাইল আর পিট সেই ফ্যাক্টরির ভিতরে ঢুকে যায়। সেখানে এলিয়েটের এমন অবস্থা দেখতে পেয়ে তাদের খুব খারাপ লাগে, আর পিট এক এক করে ওই বাঁধনগুলো খোলার চেষ্টা করে। সেখানে পিট এলিয়েটকে উড়ে যেতে বলে, কিন্তু এলিয়েট এতটাই আহত ছিল যে সে উড়তে পারে না। আর এরপরে দেখা যায় যে নাটাইল সেই দরজাটা বন্ধ করে রেখেছিল, এবং সবাই সেই দরজাটা ভেঙে তখনই ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকে তারা সেই ড্রাগনটাকে দেখতে পায় না। পুলিশেরা তখন কেবিনকে বলে যে তুমি পাগল হয়ে গিয়েছো, আর যে কারণে তুমি আমাদের এই কাঠের ফ্যাক্টরিতে ড্রাগন দেখাতে নিয়ে এসেছো। কিন্তু একমাত্র গ্রিসই জানতো যে এই ড্রাগনটা সেখানে রয়েছে, যে শুধুমাত্র এখানে অদৃশ্য হয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে জ্যাককে গিয়ে বলে যে এলিয়েট এবং বাচ্চারা ভেতরেই রয়েছে, আমরা এইভাবে ওদেরকে এখান থেকে বের করতে পারবো না, তো আমাদেরকে এই ট্রাকটা এখান থেকে চালিয়ে নিয়ে বের হতে হবে। ওই ছোট্ট বাচ্চাদের পক্ষে এখন তো সেই ট্রাকটা চালানো সম্ভব নয়। তো তখনই সেখানে নাটাইলের সেই দাদু চলে আসে, এবং সে বলে যে আমি ওই ট্রাকটাকে চালাবো, এবং তখনই তারা ট্রাকে করে এলিয়েটকে নিয়ে বেরিয়ে যায়। আর এখন সবাই ওই ড্রাগনটাকে দেখে নিয়েছে, সেই কারণে পুলিশও তাদেরকে ফলো করতে শুরু করে। এরপরে সেই ট্রাকটাকে থামানোর জন্য কেবিন একটা বড় ব্রিজের সামনে গিয়ে তার গাড়িটাকে লাগিয়ে দেয়, এবং সে ভেবেছিল হয়তোবা তারা ট্রাকটাকে থামিয়ে দিবে, কিন্তু তখনই দেখা যায় যে তারা ওই ট্রাকের ব্রেক ধরে না, এবং সেই ট্রাকটা এসে ওই গাড়িটায় ধাক্কা মারে, আর গাড়িটা সেখান থেকে উড়ে গিয়ে নিচে পড়ে যায়। সেখানে এরপরেই অনেক পুলিশের গাড়ি চলে আসে, আর এলিয়েট ভেবে নেয় যে হয়তোবা তাকে আক্রমণ করতে তারা এসেছে, যে কারণে সে রেগে গিয়ে ওই ব্রিজের মাথায় উঠে পড়ে। আর যেহেতু সে একটা ড্রাগন ছিল, তাই সেই কারণে সে আগুন বের করে ওই গোটা ব্রিজে আগুন ধরিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সেই ব্রিজটা ভেঙে যায়। আর সেখানে গ্রিস আর জ্যাকও ফেসে গিয়েছিল। তখনই পেট এলিয়েটকে বোঝানোর চেষ্টা করে এমনটা করো না, ওরা আসলে ভালো মানুষ, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল। আর মুহূর্তের মধ্যে ওই ব্রিজটা ভেঙে গিয়ে সেই ড্রাগন সহ জ্যাক এবং গ্রেস গাড়ি নিয়ে নিচে পড়ে যায়। এসব দেখতে পেয়ে নাটাইল ভেবে নেয় যে সে হয়তোবা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, কিন্তু পিটের এটা বিশ্বাস ছিল যে এলিয়েট তাদের সবাইকে বাঁচিয়ে নেবে। আর এর পরের মুহূর্তে সেখানে এলিয়েট উড়ে আসে, এবং তার পিঠে গ্রেস এবং জ্যাক ছিল। এটা দেখতে পেয়ে এবার সকলেই বিশ্বাস করে যে এই ড্রাগনটা কারো ক্ষতি করে না, এটা খুব ভালো মনের একটা ড্রাগন। এরপরে জ্যাক এবং গ্রিসকে এলিয়েট নিচে নামিয়ে দেয়, আর তখনই পিট গিয়ে ওই ড্রাগনটাকে জড়িয়ে ধরে। আর তখনই তারা কথা বলে নেয় যে এখানে তারা আর এক মুহূর্তও থাকবে না। গ্রিস এখন পিটকে তার থেকে দূরে যেতে দিতে চায় না, কারণ এতদিনে সে তার মায়ায় পড়ে গিয়েছে। কিন্তু ততক্ষণে সে এলিয়েটের পিঠে চড়ে বসে, আর এরপরে তারা উড়ে সেই জঙ্গলের দিকে চলে যায়। তারা যখন জঙ্গলে তাদের সেই গাছের নিচে যায়, সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের ওই গাছটা ভেঙে গিয়েছে, এবং তারা আর সেখানে থাকতে পারবে না, আর ওই দুষ্ট লোকেরা হয়তোবা আবার ওইখানে চলে আসবে। এলিয়েট তখনই বলে যে আমরা এইসব জিনিস ব্যবহার করে লুকাতে পারবো, ওরা আমাদেরকে একেবারেই ধরতে পারবে না। তখনই পিট বলে যে তুমি তো অদৃশ্য হতে পারো, কিন্তু আমি তো অদৃশ্য হতে পারবো না, কারণ আমি তো একটা মানুষের বাচ্চা, আমাকে তো ওরা দেখে নিবে আর আবারও আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে।
পিটও সেখানে এলিয়েটকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তখনই এলিয়েট সেখানে ওই সরার বইটা পিটকে দেখায় এবং তার আচরণ দেখে এখন মনে হচ্ছিল যে সেও চায় পিট এখন মানুষের মাঝেই ফিরে যাক, এবং এরপরেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক, গ্রিস আর নাটাইলের মন এখন খুবই খারাপ, কারণ এখন তাদের কাছে পিট নেই। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে জ্যাক পিটকে আসতে দেখে এবং এরপরে গ্রিস গিয়ে পিটকে জড়িয়ে ধরে, কারণ এখন গ্রিস পিটের কাছে তার মায়ের সমান। আর গল্পের একেবারে শেষের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় গ্রিস আর জ্যাক এখন বিয়ে করে নিয়েছে আর তারা পিটকেও অ্যাডাপ্ট করে নেয়। আর অন্যদিকে কেভিনও যে ড্রাগনকে বিশ্বাস করতো না, সেও এখন ড্রাগন বিশ্বাস করতে শুরু করেছে এবং সেখানে পিট তার পরিবার নিয়ে চলে আসে এলিয়েটের সঙ্গে দেখা করতে। আর সেখানে এলিয়েটের সঙ্গে আরো অনেকগুলো ড্রাগন আসে। এর মানে এলিয়েটও তার পরিবারকে এখন খুঁজে পেয়েছে। আর আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মানুষ আর প্রাণীর ভালোবাসার গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।